তো ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমি যখন ওখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো, লোকজন হয়ে গেছিলো, তো আমাকে অনেকেই বললো যে তোমার যতটুকু ভাড়া হয়েছে তুমি নিয়ে নাও। আমি বললাম না, এনার থেকে আমি টাকা নেবো না, আমি ওনার থেকে এক পয়সাও নিইনি। যদি কেউ ভেবে থাকেন যে ওনার থেকে আমি জোর করে টাকা নেওয়ার জন্য এরকম করেছি, তাহলে এটা ভুল। আমি ওনার থেকে এক পয়সাও অন্যায়ভাবে নিইনি। আমি নিইনি, আমাকে 30 টাকা ভাড়া দেখাচ্ছিল, কিন্তু আমি তাও ওনার থেকে টাকা নিইনি, কারণ আমার দরকার নেই ওরকম টাকার। তো যখন আমি বেরিয়ে আসি, আমার একটা রাইড বুকিং ধরে, সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করেছে। প্রথমে দুবার আমি ধরিনি, তারপরে যখন 3বারের বেলায় ধরেছি, আমি বাইক চালাচ্ছি সেই অবস্থায় ধরেছি, উনি আমাকে খিস্তি দিচ্ছে রীতিমতো। আপনারা বলছেন যে, অনেকেই বলছেন যে উনি কোনো দোষ করেনি, আমার ভয়ে উনি চুপ করেছিল। তা উনি আমাকে খিস্তি দিচ্ছে, বলছে গালাগালি, খুব বাজে বাজে গালাগালি দিয়েছে, যেগুলো আমি এখন আর বলছি না। গালাগালিগুলো দিয়ে বলছে যে তুই চিন্তা করিস না, তুই যেটা করলি তার জন্য তোর কপালে দুঃখ আছে, তোকে আমি দেখে নেবো, দাঁড়া। এই কথাটা বলেছে। 9 সেকেন্ড কথা হয়েছে, আমি ডিটেলসটা আপনাকে দিয়ে দেবো। তো 9 সেকেন্ড কথা হয়েছে, আমি কল রেকর্ডিংটা করতে পারিনি, আমি গাড়ি চালাচ্ছিলাম, এত কিছু মাথায় তখন আসে না। তো 9 সেকেন্ডের মধ্যে এত কিছু বলেছে, আমি শুধু বলেছি ফোনটা, বলে ফোনটা কেটে দিয়েছি। ফোনটা কেটে আমি ওদের বেরিয়ে গেছি। উনি কন্টিনিউ আমাকে তারপরে 9বার ফোন করেছে। 9বার ফোন করার পরে আমি লাস্টে বাধ্য হয়ে ওনাকে ব্লক করেছি। উনি, আমার মোটিভ ছিল যে এইরকম মানুষের আসল চেহারাটা সমাজের সামনে তুলে ধরা, সেটা আমি করেছি। এরকম নোংরাবো আর আমি তো সহ্য করব না। তার জন্য যদি কারো খারাপ লাগে তো খারাপ লাগতে পারে। অনেকে আবার লিখেছে যে এরকম রাইড ক্যান্সেল করার জন্য ওনাকে আমি এটা একটা বদনাম দিয়েছি। তো আমি এটাই তাদেরকে বলবো যে আমার, ওনাকে রাইড ক্যান্সেল করে আমার কী লাভ হলো? 1.5-2 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে আসলাম আমি, ওনাকে কিছুটা বাইকে করে এগিয়ে দিয়ে নামালাম আমি। হ্যাঁ, আমি ওনার থেকে একটা পয়সাও চার্জ করিনি, তাহলে রাইডটা ক্যান্সেল করার কী লাভ হলো? আমার যদি রাইড ক্যান্সেল করা হতো, তাহলে আমি ওনাকে ওটিপি নিয়ে গাড়িতে বসাতাম কেন? আপনারা কোনোদিনও রাস্তাঘাটে বেরিয়ে আপনারা এই জিনিসগুলো যদি ফেস করেন, সেদিনকে বুঝবেন কিরম লাগে। আজকে আমার এই ভিডিওটাতে অনেকে অনেক হাহারিয়াক দিয়েছে, অনেক মজা নিয়েছে, অনেক মিম বানিয়েছে, কিন্তু একবার ভেবে দেখবেন, এই জিনিসটা একটা মেয়ের সাথে হলে আজকে কি আপনারা এই হাহারিয়াক দিতেন, হাসতেন? সেটা তো করতেন না। একটা মেয়ের সাথে হলে এখন প্রোটেস্ট হতো, এখন জাস্টিসের জন্য লোকে বেরোতো, মিছিল করতো, মিটিং করতো। কিন্তু ছেলেদের সাথে হলে এগুলো কেউ দেখে না। সব ছেলে সমান হয় না। আমাকে এরকম ছেলে মেসেজ করেছে যে হ্যাঁ ঠিক আছে, একটু টাকা নিয়ে নিতে, টাকা নিয়ে নিতে আর ওকে নামিয়ে দিতে, তোমারই লাভ হতো। বাইক ট্যাক্সি চালিয়ে কয় পয়সায়? আমি খেটে খেতে বেরিয়েছি, আমি বাইক ট্যাক্সি চালিয়ে যতটুকু হবে ততটুকুই নেবো। আমার প্রত্যেকটা অ্যাপের রেটিং ভালো, আমি কোনো কাস্টমারকে এক্সট্রা পয়সাও চাই না, খারাপ ব্যবহারও করি না। আমার যতটুকু ভাড়া আমি ততটুকু নিই, যতটুকু পয়সা হয় আমি কম টাকা নিয়ে বাড়িতে ফিরি, তাও ভালো, কিন্তু আমি শান্তিতে থাকি, ভালো হয়ে থাকি। আমার দরকার নেই ওরকম পাপের টাকার। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা শেয়ার করেছেন, আপনারা সাপোর্ট করেছেন বলেই আজকে পেরেছি এরকম একটা মানুষের মুখোশটা সমাজের সামনে খুলে ধরতে। আর যারা এই জিনিসটা নিয়ে হাসি ঠাট্টা করছেন, যারা মজা করছেন, ঠিক আছে, মিম বানাচ্ছেন, তাদেরকে এইটাই বলবো যে একবার ভেবে দেখবেন, আপনার বাড়ির কোনো বাচ্চা ছেলে বা আপনি নিজে যদি কোনোদিন রাস্তায় এই জিনিসগুলো ফেস করেন, তখন আপনাকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, তখন কীরকম লাগবে? এটা একবার ভেবে দেখবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন সেদিনকে। আপনার যদি ঘরের কোনো মানুষের সাথে হয়, সেদিনকেই ফিল করতে পারবেন এটা কী হয়। তখন কেউ যদি মিম বানায় হাসে, তখন কীরকম লাগবে। তো এগুলো একটু মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।